আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আবারও আমরা উপস্থিত হলাম আমাদের ধারাবাহিক প্রোগ্রাম নিয়ে, ইসলামী জীবনধারা। ইসলামী জীবনধারার আজকে দ্বাদশ পর্ব। আজকের পর্বের আলোচ্য বিষয় স্বামী স্ত্রীর অধিকার। আমরা গতকাল স্বামী স্ত্রীর বা গত পর্বে স্বামী স্ত্রীর শরিকানা অধিকার সম্পর্কে আলোচনা করেছি। এবারে আজকের হচ্ছে স্ত্রীর অধিকার স্বামীর ওপরে, তারপরে আসবে স্বামীর অধিকার স্ত্রীর ওপরে। তো স্ত্রীর অধিকার স্বামীর ওপরে কি কি? 1 নম্বরে, স্বামী স্ত্রীর সাথে উত্তম ব্যবহার করবে, সৎভাবে তার সাথে জীবন যাপন করবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ, তোমরা তাদের সাথে সৎভাবে জীবন যাপন করো, তাদের সাথে সৎভাবে ওঠা বসা করো। তাই যখন সে খাবে তাকেও খাওয়াবে, পরিধানের প্রয়োজন হলে তাকে পরিধান দেবে, এবং যদি স্বামীর অবাধ্যতা করে বা মনে হয় যে সে অবাধ্যতা করবে, তার কথা শুনছে না বা তার কথা মানছে না, সেই সময় তাকে আদব শিক্ষা দেবে। এই আদব হবে শরীয়তের আলোকে। সর্বপ্রথম তাকে নসিহত করবে, কোনো গালমন্দ নয়, কুৎসিত কোনো ভাষা ব্যবহার করে নয়। যদি সে মেনে নেয়, নসিহতের মাধ্যমে যদি তার মধ্যে পরিবর্তন এসে যায়, তাহলে আর কিছু করার নেই। আর যদি নসিহত করা সত্ত্বেও সে স্বামীর কথা না মানে, স্বামীর অবাধ্য চলে, তাহলে আর একটা কাজ করবে, যে তার বিছানা আলাদা করে দেবে। স্বামী তার থেকে আলাদা ঘুমাবে, তার কাছে ঘুমাবে না। তাতেও যদি কোনো কাজ না হয়, তাহলে তাকে শাসন করবে। কেমন শাসন? তাকে প্রহার করার কথা আছে, কিন্তু চেহারাতে মারবে না, এবং এমন মারবে না যা সাংঘাতিক পর্যায়ে পৌঁছে যায়, এবং যে আঘাতের কারণে সে আহত হয়ে যায় এবং তার শরীর থেকে রক্ত বের হয়, কিংবা তার শরীরের কোনো অঙ্গ অকেজো হয়ে যায় বা ভেঙে যায়, এরকম করে যেন মারধর না করা হয়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফাআইদুহুন ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি' ফাইন ওয়াদরিবুহুন্না ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। যাদের অবাধ্যতার ভয় আছে, মানে আশঙ্কা করছো যে ওরা তোমাদের অবাধ্যতা করবে, যে স্ত্রীরা অবাধ্যতা করবে, তাদেরকে প্রথমে নসিহত করো। নসিহতের পরেও যদি কাজে না আসে, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি', তাদেরকে বিছানা ত্যাগ করো, মানে তার কাছে ঘুমাতে যেও না, তার থেকে আলাদা ঘুমাও। তাতেও যদি কাজ না হয়, ওয়াদরিবুহুন, তাহলে তাদেরকে হালকাভাবে প্রহার করো। ফাইন আতানাকুম, যদি এরকম করার পরে সে তোমার অনুগত হয়ে যায়, তোমার কথা শুনতে লাগে, তার মধ্যেকার স্বভাব পরিবর্তন হয়ে যায়, ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, তাহলে মানে অন্যায়ভাবে কোনো অত্যাচার করার জন্য কোনো ছুতা তালাশ করো না। অনুরূপভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন একজন ব্যক্তি জিজ্ঞাসা করলো যে আমার উপরে আমার স্ত্রীর অধিকার কি, তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আন তুতঈমহা ইদা তা'আমত ওয়া তাকসুহা ইদা তাসাইত ওয়া লা তাদরিবিল ওয়াজহ ওয়া লা তুকাব্বিহ ওয়া লা তাহজুর ইল্লা ফিল বাইত, রাওয়াহু আবু দাউদ। তুমি যখন খাবে তখন তাকে খাওয়াবে, তুমি যখন পড়বে তখন তাকে পড়াবে, এবং তার সাথে তাকে তার চেহারায় আঘাত করবে না, তার চেহারায় আঘাত করবে না, এবং অশ্লীল কুশ্রী হও তুমি বা কুৎসিত ভাষা ব্যবহার করবে না, এবং তাকে বাড়ির বাইরে বের করে দেবে না। মানে তাকে শাসন করবে, যা কিছু করবে তা বাড়ির মধ্যে, তাকে বাড়ির বাইরে বের করে দেবে না। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও একটি হাদিসের মধ্যে বলেছেন, আলা ওয়া হাক্কুহুন্না আলাইকুম আন তুহসিনু ইলাইহিন্না ফি কিসওয়াতিহিন্না ওয়া তাআমিহিন্না, শোনো,
তোমাদের স্ত্রীদের তোমাদের উপরে অধিকার হলো যে তোমরা তাদের সাথে উত্তম ব্যবহার করবে, তাদের খাওয়াতে, তাদের পড়াতে, তাদের প্রতি অনুগ্রহ করবে, তারা যেন তাদেরকে প্রয়োজনের খাবার এবং প্রয়োজনের পরিধান তাদেরকে তোমরা দিবে। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, লা ইয়াফরুক মুমিনুন মুমিনা লা ইয়াবগুদুহা, লা ইয়াফরুক মুমিনুন মুমিনা ইন কারিহা মিনহা খুলুকা রাদিয়া মিনহা আখার। কোনো মুমিন যেন কোনো মুমিনকে ঘৃণা না করে। আপনার স্ত্রী মুমিন, সে একজন নারী, সে মুমিন, অতএব কোনো মুমিন পুরুষ যেন কোনো মুমিন নারীকে ঘৃণা না করে, মানে স্ত্রীকে যেন ঘৃণা না করে। তার কোনো একটা স্বভাব যদি তোমাকে খারাপ লাগে, তাহলে তার অন্য এমন আরও স্বভাব আছে যে স্বভাব তোমাকে ভালো লাগবে। তো মোট কথা হচ্ছে যে স্ত্রীদের প্রথম অধিকার তাদের সাথে সৎভাবে জীবনযাপন করা এবং প্রয়োজন ছাড়া তাদেরকে কোনো কটু কথা না বলা এবং প্রয়োজন ছাড়া তাদেরকে আঘাত না করা, আঘাত করা বা তাদেরকে শাসন করার যে অনুমতি রয়েছে সেই শাসনটাও যেন বড় মারাত্মক পর্যায়ে না হয়, যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দিয়ে আমাদেরকে বোঝানো হয়েছে। 2 নম্বরে তাকে দিনের জরুরি বিষয় শিক্ষা দেওয়া। আপনার স্ত্রী দিনের অনেক বিষয় আছে যা সে জানে না, যা সে পড়েনি। আপনার দায়িত্ব যে আপনি তাকে দিনের এই সমস্ত মানে জরুরি অপরিহার্য বিষয়গুলি তাকে শিক্ষা দেবে, কিংবা তাকে এমন মজলিসে যাওয়ার অনুমতি দেবে যেখানে মেয়েদেরকে শিক্ষা দেওয়া হয়। সেই মজলিসে তারা যেতে পারবে, যেখানে তারা দ্বীনের শিক্ষা নিতে পারবে এবং সেখানে তারা দিন পালন করার বিষয়ের অনেক কিছু মাসলা মাসাইল তারা জানতে পারবে। কারণ দিন শেখার প্রয়োজনটা খাওয়া পড়ার প্রয়োজনের থেকে কম নয়। দিন শিক্ষার প্রয়োজন খাওয়া আর পড়ার প্রয়োজনের থেকে কম নয়। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারবর্গকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অতএব স্ত্রী আমার পরিবারের একজন, অতএব সে যদি দিন না জেনে থাকে, দিন না বুঝে থাকে, তাহলে দিনের জরুরি বিষয়গুলি, অপরিহার্য বিষয়গুলি তাকে আমি শিক্ষা দিব, কিংবা যেখানে শিক্ষা দেওয়া হয় সেরকম জায়গাতে যেতে তাকে আমি অনুমতি দেব। 3 নম্বরে তাকে শিক্ষা দেবে বা তাকে বাধ্য করবে সে যেন দিনের বিধিবিধান পালন করে চলে। তাকে স্বামী বাধ্য করবে যে সে যেন দিনের বিধিবিধান পালন করে চলে। অতএব সে বেপরদায় ঘোরাফেরা করবে না, পরপুরুষের সাথে মেলামেশা করবে না, পরপুরুষকে দেখা দিবে না। যদি কেউ বাড়িতে, কারণ প্রত্যেক পুরুষ স্বামী হচ্ছে স্ত্রীর অভিভাবক, স্বামী হচ্ছে স্ত্রীর অভিভাবক। অতএব স্বামীর দায়িত্ব হচ্ছে যে স্ত্রীর হেফাজত করবে, তার সব রকমের সংরক্ষণ করবে। অতএব তাকে এমন কারোর সাথে মিশতে দিবে না যার সাথে মিশা তার জন্য জায়েজ নয়। আল্লাহ কোরআনে বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা হচ্ছে মহিলাদের অভিভাবক, তাদের দায়িত্বশীল। অতএব আপনার স্ত্রী যেন বেপর্দাভাবে ঘোরাফেরা না করে এবং পরপুরুষের সাথে সে যেন দেখা না দেয়, এই জন্য আপনাকে সচেষ্ট হতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রাজুলু রাইন ফি আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, পুরুষ হচ্ছে তার পরিবারের অভিভাবক, তার পরিবারের দায়িত্বশীল এবং তাকে তার দায়িত্বশীলতা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অতএব আপনার স্ত্রীকে আপনি বাধ্য করবেন সে যেন পর্দার সাথে চলাফেরা করে এবং যার সাথে দেখা দেওয়া জায়েজ নয় তার সাথে সে যেন দেখা না দেয়। এবার আসছে স্বামীর অধিকার স্ত্রীর ওপরে। স্বামীর অধিকার স্ত্রীর ওপরে যে স্ত্রী, প্রথম নম্বরে স্ত্রী স্বামীর সমস্ত হুকুম পালন করবে, তার খাওয়া, তার পরিপাটি, তার খাদ্য তৈরি ইত্যাদি ব্যবস্থা করবে স্ত্রী। 2 নম্বরে তার আনুগত্য করবে, তার হুকুম মানবে। যদি সেই হুকুমটা আল্লাহর অবাধ্যে না হয়,
যে হুকুমটা স্বামী দিচ্ছে এই হুকুমটা যদি আল্লাহর অবাধ্যে না হয় তাহলে তার হুকুম পালন করে চলবে। আল্লাহ তাআলা বললেন ফাইন আতা'নাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, তোমাদের যখন তারা অনুগত হয়, তোমাদের কথা যখন তারা মেনে নেয় স্ত্রীরা, তখন তাদের ওপরে জুলুম করার জন্য খামোখা কোনো ছুতা তালাশ করো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইদা দা'আর রাজুলু ইমরাতাহু ইলা ফিরাশিহি ফালাম তা'তি বাদাত গাদবানা আলাইহা লা'নাতহাল মালাইকাতু হাত্তা তুসবিহা, যখন কোনো পুরুষ তার স্ত্রীকে বিছানায় ডাকে আর সে আসতে অস্বীকার করে শরীয়তের কোনো কারণ ছাড়াই, আর স্বামী তখন রাগান্বিত হয়ে রাত্রি যাপন করে, তখন ওই মহিলার ওপরে ফেরেশতারা সকাল পর্যন্ত অভিশাপ করতে থাকে। অর্থাৎ বিনা কারণে, শরীয়তে কোনো কারণ ছাড়া স্বামী স্ত্রীকে ডাকলে তাকে যেতেই হবে, তার না বলার কোনো উপায় নেই, তা না হলে তার উপরে ফেরেশতারা লানত করবে। অনুরূপভাবে বুখারী মুসলিমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ কানাত আমরান আহাদান আন ইয়াসজুদা লিআহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, আমি যদি কাউকে কারোর জন্য সাজদা করার নির্দেশ দিতাম তাহলে নারীদেরকে নির্দেশ দিতাম তাদের স্বামীদেরকে সাজদা করার। কিন্তু সাজদা শুধু আল্লাহর হক, এটা কাউকে দেওয়া যায় না, এটা আল্লাহর হক। অতএব এটা যদি শুধু আল্লাহর হক না হতো, অন্য কারোর জন্য যদি জায়েজ হতো, তাহলে স্ত্রীদেরকে নির্দেশ দেওয়া হতো তারা তাদের স্বামীদেরকে সাজদা করবে। তার স্বামীদের কত মান এখানে সেটাই স্পষ্ট করা হয়েছে। অনুরূপভাবে স্বামীর মান সম্মানের হেফাজত করবে, স্বামীর বাড়ির হেফাজত করবে, স্বামীর মর্যাদার খেয়াল রাখবে, তার মাল এবং তার সন্তান সন্ততির সংরক্ষণ করবে। স্বামী বাড়িতে থাকুক বা না থাকুক, এমন বাড়ির যা কিছু আছে স্বামীর সমস্ত কিছু সে হেফাজত করবে। রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, যারা সৎ নারী হয় তারা অনুগতাশীলা হয় এবং স্বামীর অনুপস্থিতিতে তারা স্বামীর সংরক্ষণ করে, বাড়ির সংরক্ষণ করে আল্লাহ রাব্বুল আলামিনের হেফাজতের আলোকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা ওয়া হিয়া মাসউলাতুন আন রাইয়াতিহা, বুখারী শরীফের হাদিস। আর স্ত্রী হচ্ছে স্বামীর বাড়ির দায়িত্বশীলা, এবং তাকে দায়িত্বশীলতা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। স্বামী সবসময় বাড়িতে থাকে না, স্ত্রীরা বাড়িতে থাকে, তাদের উচিত স্বামীর বাড়ির সব কিছুর হেফাজত করা, সব কিছুর সংরক্ষণ করা। 4 নম্বরে স্বামীর বাড়ির বাইরে যাবে না স্বামীর অনুমতি ছাড়া, স্বামীর অনুমতি ছাড়া বাড়ির বাইরে যাবে না। আর বাইরে যখন যাবে তখন দৃষ্টি অবনত রাখবে আর আওয়াজ নিচু রাখবে, জোরে জোরে কথা বলবে না, হাত ঢেকে রাখবে এবং অনুরূপভাবে সবার সাথে উত্তম আচরণ করবে, ভালো আচরণ করবে। বাইরে বিনা অনুমতিতে যাবে না, আর যখন যাবার অনুমতি দেওয়া হবে তখন যাবে, কিন্তু দৃষ্টি অবনত রাখবে, আওয়াজ নিচু রাখবে এবং মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা বাড়িতেই অবস্থান করো, জাহিলিয়াতের যুগের নারীদের মতন করে তোমরা সাজসজ্জা করে বাড়ির বাইরে যেও না। অনুরূপভাবে আল্লাহ তাআলা আরও বলেছেন ফালা তাখদানা বিল কওল ফায়াতমাউল্লাযী ফি কলবিহি মারাদ, পুরুষদের সাথে কথা বলার সময় নরম ভঙ্গিমায় খুব নম্রতার সাথে তাদের সাথে কথা বলো না, কারণ যদি নরম ভঙ্গিমায় নম্রভাবে কথা বলো তাহলে যারা অসুস্থ দিলের মানে যাদের দুষ্ট মন তারা সুযোগ নেবার চেষ্টা করবে। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেছেন লা ইউহিব্বুল্লাহু জাহরা বিসসু মিনাল কওল, আল্লাহ তাআলা কথার মধ্যে চিৎকার করে কথা বলা হোক, জোরে চেঁচিয়ে কথা বলা হোক, এটা আল্লাহ পছন্দ করেন না। অনুরূপভাবে আল্লাহ তাআলা আরও বলেছেন ওয়াকুল লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইবদিনা যিনাতাহুন্না ইল্লা মা
যাহারা মিনহা, মুমিন নারীদেরকে বলে দাও তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে, তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে এবং তারা যেন তাদের শরীরের কোনো কিছু খোলা না রাখে, শুধু সেটাই যেটা অটোমেটিক খোলা থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের প্রশংসা করেছেন, যে নারীরা স্বামীর কথা মতো চলে তাদের প্রশংসা করে বলেছেন, খায়রুন নিসায়ে আল্লাযী ইযা নাযারতা ইলাইহা সাররাতকা, সব থেকে উত্তম মহিলা হলো সেই মহিলা যে যার দিকে তাকালে সে স্বামীকে খুশি দেয়, যার দিকে তাকালে আনন্দ পাওয়া যায়। ওয়া ইদা আমারতাহা আতাআতকা, আর যখন তাকে নির্দেশ দাও তখন সঙ্গে সঙ্গে নির্দেশ পালন করে। ওয়া ইদা গিবতা আনহা হাফিজাতকা ফি মালিহা ওয়া নাফসিহা, আর যখন স্বামী তার থেকে গায়েব থাকে, তার থেকে অনুপস্থিত থাকে, তখন সে নিজের এবং স্বামীর মালের হেফাজত করে, নিজের এবং স্বামীর মালের হেফাজত করে। এই হচ্ছে সংক্ষিপ্ত আকারে স্বামীর ওপরে স্ত্রীর অধিকার আর স্ত্রীর ওপরে স্বামীর অধিকার। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।